নমস্কার সুপ্রিয় দর্শক বন্ধু, আমি সুমিত আর আপনারা দেখছেন বেঙ্গলি গার্ডেনার। আশা করি আপনারা প্রত্যেকে ভালো আছেন এবং আপনাদের গাছগুলো খুব ভালো আছে। বন্ধুরা, আজকের ভিডিওটা খুব ছোট একটা অনুরোধ দিয়ে শুরু করছি। ভিডিওটা শেষ পর্যন্ত মন দিয়ে দেখবেন, কারণ আজ আমি এমন একটা দারুণ পদ্ধতি শেয়ার করতে চলেছি যেটা ঠিকভাবে করলে আপনার জবা গাছ একদম ফুলে ভরে যাবে। বন্ধুরা, আপনারা অনেকেই আমাকে প্রতিদিন কমেন্ট করে বলেন, দাদা আমার জবা গাছে কুড়ি আসছে না, কুড়ি এলেও ঝরে পড়ে যাচ্ছে, পাতা হলুদ হয়ে যাচ্ছে, গাছের বৃদ্ধি থেমে গেছে। আবার অনেকেই বলেন মিলিবাগে ভরে গেছে গাছ। সত্যি কথা বলতে এই সমস্যাগুলো কিন্তু খুবই কমন এবং আমি নিজেও এক সময় এই একই সমস্যার মধ্যে দিয়ে গিয়েছি। একটু খেয়াল করে দেখুন, আপনার গাছেও কি একই সমস্যা হচ্ছে? কুড়ি আসছে কিন্তু বড় হওয়ার আগেই ঝরে পড়ছে, পাতা শুকিয়ে যাচ্ছে, গাছ লম্বা হচ্ছে কিন্তু ফুল নেই, কোথাও কোথাও সাদা তুলোর মতো মিলিবাগ লেগে আছে। এই অবস্থায় অনেকেই দিশেহারা হয়ে যান, একের পর এক সার দিতে থাকেন কিন্তু ঠিক রেজাল্ট পান না। বন্ধুরা, আসল সমস্যা হচ্ছে আমরা অনেক সময় বুঝতেই পারি না গাছকে ঠিক কোন খাবারটা দিতে হবে, কখন দিতে হবে আর কিভাবে দিতে হবে। জবা গাছ এমন একটা গাছ যেটা শুধু এক ধরনের সার দিয়ে খুশি হয় না, এটাকে ব্যালেন্সড খাবার দিতে হয় আর তার সাথে মাটির কন্ডিশনও ঠিক রাখতে হয়। আর এখানেই আমরা সবচেয়ে বেশি ভুল করি। তাই আজকের ভিডিওতে আমি আপনাদের এমন একটা কমপ্লিট পদ্ধতি দেখাবো যেখানে সর্ষের খোলের সাথে মাত্র 2টি উপাদান মিশিয়ে আর সাথে একটা সহজ তরল ব্যবহার করে আপনার জবা গাছকে একদম ফ্লাওয়ারিং মোডে নিয়ে যেতে পারবেন। আমি জোর দিয়ে বলছি, আপনি যদি ঠিকভাবে এই পদ্ধতিটা ফলো করেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যেই আপনি গাছে নতুন কুড়ি দেখতে পাবেন। এখন চলুন দেখে নিই আমাদের কি কি লাগবে। প্রথমেই লাগবে সর্ষের খোল। এটাকে ভালো করে গুঁড়ো করে নিতে হবে। এটা খুবই কমন একটা জিনিস এবং খুব সস্তায় পাওয়া যায়। দ্বিতীয় উপাদান হচ্ছে ম্যাগনেসিয়াম সালফেট বা এপসাম সল্ট। এটা গাছের পাতাকে গাঢ় সবুজ রাখে এবং ক্লোরোফিল তৈরি করতে সাহায্য করে। তৃতীয় উপাদান হচ্ছে সাদা পটাশ বা সালফেট অফ পটাশ। এটা মূলত ফুল ফোটাতে সাহায্য করে। এখানে আপনারা লাল পটাশ বা বায়ো পটাশও ব্যবহার করতে পারেন। চতুর্থ উপাদান হচ্ছে ভিনেগার, যেটা মাটিকে হালকা অম্লীয় করবে এবং পোকামাকড়ের উপদ্রব কমাবে। আর একটি ছোট কিন্তু খুব কার্যকরী উপাদান হচ্ছে হলুদ গুঁড়ো, যেটা ফাঙ্গিসাইডের কাজ করে এবং গাছকে বিভিন্ন রোগ থেকে বাঁচায়। এখন আমি খুব পরিষ্কার করে পরিমাণটা বলে দিচ্ছি, কারণ এই জায়গায় ভুল করলে কিন্তু রেজাল্ট আসবে না। ধরুন আপনার 10 থেকে 12 ইঞ্চির একটা টব আছে, তাহলে প্রতি টবের জন্য নিতে হবে 1 টেবিল চামচ সর্ষের খোলের গুঁড়ো, 1 টেবিল চামচ সাদা পটাশ, হাফ টেবিল চামচ ম্যাগনেসিয়াম সালফেট। এখন একটা খুব গুরুত্বপূর্ণ কথা, সর্ষের খোল কখনোই নতুন অবস্থায় সরাসরি ব্যবহার করবেন না। নতুন কিনে এনে অন্তত 7 থেকে 10 দিন রোদে শুকিয়ে নেবেন। এতে করে এর তীব্রতা কমে যাবে এবং গাছের জন্য নিরাপদ হবে। এখন আসি মিশ্রণ তৈরির প্রসেসে। একটা পাত্র নিন, তার মধ্যে প্রথমে সর্ষের খোলের গুঁড়ো দিন, তারপর সাদা পটাশ দিন, তারপর ম্যাগনেসিয়াম সালফেট দিন। এখন হাত দিয়ে বা চামচ দিয়ে খুব ভালো করে মিশিয়ে নিন। যত ভালো করে মেশাবেন তত ভালো রেজাল্ট পাবেন, কারণ এতে প্রতিটা উপাদান সমানভাবে গাছের শিকড়ে পৌঁছাবে। এবার টবের মাটির উপরের অংশটা একটু আলগা করে নিন। খুব গভীর করবেন না, শুধু উপরের লেয়ারটা হালকা করে খুঁচিয়ে নিলেই হবে। এরপর টবের কিনারা ধরে এই মিশ্রণটা ছড়িয়ে দিন। গাছের একেবারে গোড়ায় দেবেন না, একটু দূরে দূরে দেবেন। তারপর হালকা করে মাটি চাপা দিয়ে দিন। এই সারটি গাছে মাসে 2 বার অর্থাৎ 15 দিনে একবার করে গাছে প্রয়োগ করবেন। যদি বৃষ্টি হয়ে থাকে তাহলে তখন গাছে এটি প্রয়োগ করবেন না। এখন সঙ্গে সঙ্গে জল দিতে হবে, কিন্তু এখানেই শেষ নয়। এখন আসছে সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ, সেই বিশেষ তরল সার। 1 লিটার জল নিন, তার মধ্যে 1.5 চামচ ভিনেগার মিশিয়ে নিন, তারপর 2 চিমটি হলুদ গুঁড়ো দিন। ভালো করে মিশিয়ে নিন। এখন এই জলটা টবের মাটিতে দিন। যদি আপনার 4টে টব থাকে তাহলে 1 লিটার জল 4 ভাগে ভাগ করে দিন, মানে প্রতি টবে প্রায় 250 ml করে দেবেন।
এই ভিনেগার মাটিকে হালকা অম্লীয় করবে, যেটা জবা গাছ খুব পছন্দ করে। পাশাপাশি পিঁপড়ে এবং অনেক পোকামাকড় এই গন্ধ সহ্য করতে পারে না, তাই তারা দূরে থাকবে। মিলিবাগের সমস্যাও অনেকটাই কমে যাবে। হলুদের গুঁড়ো এখানে মাটিতে ফাঙ্গিসাইডের কাজ করবে। এখন আসি ব্যবহারের ফ্রিকোয়েন্সি নিয়ে। এই পুরো প্রক্রিয়াটা 15 থেকে 20 দিন অন্তর একবার করলেই যথেষ্ট। এর বেশি করার দরকার নেই। এর মাঝে নিয়মিত জল দেবেন আর সপ্তাহে একদিন নিম তেল স্প্রে করতে পারেন। বন্ধুরা, যদি আপনার গাছে ইতিমধ্যে মিলিবাগ থাকে তাহলে প্রথমে একটা কীটনাশক স্প্রে করতে পারেন, যেমন কনফিডার বা অন্য কোনো সিস্টেমিক কীটনাশক। 2 দিন গ্যাপ দিয়ে 2 বার স্প্রে করলে ভালো রেজাল্ট পাবেন। এছাড়া আপনারা ঘরোয়াভাবে বেকিং সোডা দিয়ে কীটনাশক বানিয়ে ব্যবহার করতে পারেন। 1 লিটার জলে হাফ চামচ বেকিং সোডা এবং সামান্য ডিশ ওয়াশ বা শ্যাম্পু মিশিয়ে ভালো করে গুলে মিলিবাগের উপর স্প্রে করবেন। তারপর এই সার ব্যবহার করবেন। এখন আসি রেজাল্ট নিয়ে। আপনি যদি সব স্টেপ ঠিকভাবে ফলো করেন তাহলে 7 থেকে 10 দিনের মধ্যে নতুন কুঁড়ি দেখা দেবে। গাছের পাতা হবে গাঢ় সবুজ, নতুন ডাল বেরোবে আর ধীরে ধীরে আপনার জবা গাছ ফুলে ভরে যাবে। এখন কিছু গুরুত্বপূর্ণ টিপস বলে দিচ্ছি। যেসব ডাল লম্বা হয়ে গেছে কিন্তু ফুল নেই, সেগুলো একটু প্রুনিং করে দিন, অর্থাৎ গাছের আগার দিকটা হালকা করে কেটে দিন। এতে গাছ ঝোপালো হবে এবং নতুন ডালে ফুল আসবে। তবে খুব বেশি কাটবেন না। খেয়াল রাখবেন টবের মাটিতে যেন জল জমে না থাকে। জল জমে থাকলে শিকড় পচে যাবে এবং গাছ নষ্ট হয়ে যাবে। তাই মাটি সবসময় ঝুরঝুরে রাখবেন। গাছ যেন পর্যাপ্ত রোদ পায় সেটাও নিশ্চিত করবেন। প্রতিদিন অন্তত 5 থেকে 6 ঘন্টা রোদ দরকার। বন্ধুরা, আমি নিজের গাছে এই পদ্ধতি ব্যবহার করেছি এবং অসাধারণ রেজাল্ট পেয়েছি, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা যারা নতুন তারা ভয় পাবেন না। গাছের যত্ন নেওয়া খুব কঠিন কিছু না, শুধু একটু ধৈর্য আর নিয়ম মেনে চললেই হবে। আপনি যদি একবার এই পদ্ধতিটা ঠিকভাবে ফলো করেন তাহলে আপনিও আপনার জবা গাছে দুর্দান্ত ফল পাবেন, এটা আমি বিশ্বাস করে বলছি। যদি ভিডিওটা আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন। আর যদি এখনও চ্যানেলটা সাবস্ক্রাইব না করে থাকেন তাহলে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটা প্রেস করে রাখুন, যাতে নতুন ভিডিও আপলোড হলেই আপনার কাছে পৌঁছে যায়। বন্ধুরা, আপনাদের ভালোবাসা আর সাপোর্টই আমাকে প্রতিদিন নতুন নতুন ভিডিও বানাতে অনুপ্রাণিত করে। আজকের মতো এ পর্যন্তই। আবার দেখা হবে নতুন কোনো গাছের পরিচর্যার ভিডিও নিয়ে। ততক্ষণ সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন এবং নিজের চারপাশটা সবুজে ভরিয়ে তুলুন। হ্যাপি গার্ডেনিং বন্ধুরা, নমস্কার।